15 জন লোককে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মধ্যে একজন হলেন আল্লাহু আকবার, মুশরিককে আল্লাহ তাআলা রাতের মধ্যে ক্ষমা করবে না। কাকে জোর করে ব্যাখ্যা দেওয়ার সময় নাই, মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 2 নম্বর হিংসা। হিংসা কি আমাদের ভিতরে আছে না? জোরে কোন সবার ভিতরে হিংসা কাজ করে, হিংসার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। সুতরাং হিংসা করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ওই যে জুমার সময় বয়ান করেছিলাম, প্রথম হয়েছে ন্যায় বিচার হয়ে যাও, 2 নাম্বার হয়েছে সুন্দর ব্যবহারকারী হয়ে যাও, 3 নাম্বার হয়েছে তুমি নিকটের আত্মীয়দের সাথে ভালো রাখো। তাহলে আত্মীয়তার সম্পর্ককারী বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে মেহমান আছে, মন খারাপ হয়ে গেছে, মেহমানকে আমার টাকা দেবো না, মেহমানের টাকা দেবো, টাকা বুঝতে পারবো মেহমানের মেহমান খাইবে। সুতরাং মন খারাপ করা যাবে না। 3 নাম্বার 4 নাম্বার অহংকার করে টাকনোর নিচে লুঙ্গি পরে এরকম যুবক আছে না নাই? আমরা এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। টাকনোর নিচে লুঙ্গি পরে রাস্তা সব চালিয়ে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন মা আসফারাল কাবাইনি ইদারি ফিন নার। রাসূলুল্লাহ শুকরান টাকনোর নিচে লুঙ্গি পরে আমাদের জন্য বছর টাকনোর নিচে যারা লুঙ্গি পরে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা রহমতের মধ্যে তার দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। রহমতের মধ্যে তাকাবে না আমার আল্লাহ। তাহলে টাকনোর নিচে লুঙ্গি পরা যাবে না, মুশরিক হওয়া যাবে না, হিংসা করা যাবে না, আত্মীয়তার সম্পন্ন না আত্মীয়তা তার সম্পর্ক বিচ্ছিন্নকারী হওয়া যাবে না, অহংকার করে টাকনোর নিচে লুঙ্গি পরা যাবে না। বলে ঠিক কি বলেন? মাতা পিতার অবাধ্যতা সন্তান আছে না নাই? জোরে কর আরো জোরে। এটাই তো রূপ বেশি, কি কর এই রূপটাই তো বেশি। হ্যাঁ, সবচাইতে বড় অবহেলিত মাতা পিতারে দেখে না, দমক মারে। মাতা যদি দুর্বল হয়ে যায়, সন্তান যদি সবল হয়, কথা বলতে দেরি, দমক দিতে দেরি না। রাসূল বলেছেন মা যদি উন শব্দ কয় তোমার জিন্দেগি শেষ। নাউজুবিল্লাহ কর। মা যদি উন শব্দ কি বলে, মা যদি কয় সর্বনাশ করছস, বাবা যদি কয় সর্বনাশ করছস, বাদাম হাতে দড়ি পায়ে দড়ি গো, মার কথা কেউ নেবে না, মার কথা কেউ নেবে না। রাসূল বলেছেন মা তো করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কথা ঠিক কিনা বলেন? আকাশ জমিনের মধ্যে পর্দা থাকে না আলাদা, এই জন্য মার পর্দা কেউ নেবে না। বইয়া শুনি মা নামাজে যাইতেছি, দোয়া করবো না। আর যদি মা না থাকে, কবরের পাশে গিয়া দাওয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, 3 বার সূরা ইখলাস পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া মার কাছে বলতে মাগো এই যে সূরা পড়লাম তোমার কবরের জন্য দিয়ে দিলাম, আজকে আমার একটা রাত্র তুমি যদি তাকাও বিদায় নিয়ে যাইতাম। তুমি নাই মা, বিদায় নিতে পারবো না। মা তোমাকে আমি দুনিয়াতে থাকতে খুশি করতে পারলাম না। কবরটা মাটির মধ্যে পায়ের দিকে গিয়ে সুতানো গিয়ে যদি আপনি হাত লাগায় যদি বলেন মাগো তুমি ক্ষমা করে দাও, দেখতেছে কি আল্লাহ দেখতেছি নি, আপনি ক্ষমা চাইতেছেন, তো আল্লাহ রাসূল বলেন তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য মা বাবার বদয়া নেওয়া যাবে না। কথা ঠিক কি বলেন? বাদান মা বাবা যে কথা বলে ওই কথার উপর নারাজ হওয়া যাবে না। মাতা পিতা বলে তৌরাত রাসূল বলেন তোমার মাতা পিতার দিকে যদি রহমতের নজরে তাকাও, বাগানে একটা কবুল হজের নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবুল হজের নেকি পাবেন। মাকে কবুল হজের নেকি কি গিয়া সুন্দর করে এখানে ছায়া থাকবে, এটা না আরো যাবেন কাছে না দেখা আছে তো। মা বলছে বাবা এই কাজটা করে, এই কাজটা করাই নাকি। সুবহানাল্লাহ। মা বলছে বাবা আজকে ওই জায়গায় যাও না, বাবা ওই জায়গায় গেলে ভালো হবে না, এটাই মানলাম, এটাই হচ্ছে সাওয়া। সুবহানাল্লাহ। মা বাবাকে একবার বলা হলো আজকে কি কাইছো না, 3 জন সন্তান করে নিলাম, মার করে নিলাম না, সন্তানরা করে দিলাম, মার করে নিলাম না। এই জাতের সাওয়া আল্লাহ তাআলা বলেন নাই
আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, এমন চাওয়া চাইবা, মা তুমি কি দিয়া খাইছো, মা তোমার শরীরটা কি বানানো, কি ওষুধ লাগবে না, ওষুধ লাগবে কিনা, ও মা তোমার কোন কষ্ট আছে কিনা, তোমার কোন খাবার চাহিদা আছে কিনা, ও মা এই 500 টাকা বেতন পাইলাম তোমাকে দিয়ে দিলাম, আমি মনে করি গো আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মুস্তাফির কথা শুনে দেন, বাজির দিয়ে তোমার রাখিয়েছেন, ও বাদাম একটু পানি আনো, রাত্রে বলছে পানি আনার জন্য, কিন্তু বেচারা কলসির মধ্যে গিয়ে থেকে পানি নাই, দৌড় দিয়েছে জন্নার মধ্যে আনতে তিনি হয়ে গেছে। আয়েশা থেকে মা ঘুমায় গেছে, মা আর বাজার জোর বাইজির ডাক দেয় নাই, মা ঘুমাইছে, পানি চাইছে, মা ঘুমায় গেছে। যদি মারে ডাক দেয় গো মনে হয় আমার মা কষ্ট পাই, সুতরাং ডাক দেবে না। পানি নিয়ে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়নেওয়ালা এরকম ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কনকনে শীতের মধ্যে। আল্লাহু আকবার, মা তাহাজ্জুদের নামাজ পড়বি, তাহাজ্জুদের নামাজের সময় কইছে, দেখে রে কলিজার টুকরা সন্তান শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে, পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মা সন্তানের দিকে দেখাইয়া আর কিছু বলতে পারে না। সারারাত্র কোন করে শীতের মধ্যে তুমি দাঁড়ায় রয়েছো, তুমি কি ঘুমাও নাই? না, তুমি নইলে পানির কথা বলছো, কেমনে ঘুমাই গো? তুমি যদি আবার পানির কথা বলো, আর পানি যদি না পাও, আমি সন্তান ধ্বংস হয়ে যাব, তোমার বদয়া লাগবে, এই জন্য বদয়া নিতে চাই না, তোমার শুধু নিতে চাই, এই জন্য দাঁড়ায় রয়েছি। কলিজা বলে গেছে মা, কি মনে করেন সারা রাত্র এক গ্লাস পানি নিয়ে সারা রাত্র দাঁড়ায় রয়েছে, কেমনে আল্লাহর রহমত যায়? আল্লাহু আকবার, মা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ আমার জন্য বাইজিতে যা করলো গো, তুমি তো দেখছো কোন কোন শীতের মধ্যে, আল্লাহ তুমি আমার বাইজিতে বিশ্ববিখ্যাত বলি বানায় নাও। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না মুসলমান, মার দনাও, মার যদি না নবসান, তাহলে দুনিয়া অন্ধকার, কথা ঠিক কিনা বলেন? দুনিয়া অন্ধকার। এই জন্য মাতা পিতার অবাধ্যতা হওয়া যাবে না। 3 নাম্বার 6 নাম্বার হলো মদ পান করা যাবে না। এমন লোক আছে না নাই? মদ পান করা যাবে না, মদ পান। আল্লাহু আকবার। 8 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। আর 9 নাম্বার অন্যায় ভাবে ত্যাগ আদায় করা যাবে না। 10 নাম্বার জাদু টোনা বেশ গ্রহণকারী, যে জাদু করে, জাদু আছে অনেক মানুষ জাদু করে, জাদু চুরি করে ওই ব্যক্তির দোয়া আজকা করতে হবে না। অনেক মানুষ আছে গরম করে কথা বলে, আজকে এই বলবে কালকে এই বলবে, তোর বাকি এটা আছে ওই গরমের বেলায় আল্লাহ রাসূল বলেন এর দোয়া আল্লাহ তাআলা সবে বদর সর্বরাতে কবুল করবে না। আর 12 নাম্বার বাদ্যযন্ত্র গান বাজনা, কি উত্তর কর? আরো জোরে কর, সবাই কর, আরো জোরে কর, গান বাজনা। এটা কেন ব্যবহার করেছে জানেননি? ইয়ার ভোলারা শুয়ে থেকে সুন্দর করিয়া গান চাইরা শহরে ঘুমাইতেছে, আছে না? আমরা এলাকা না থাকতে পারে, অনেক জায়গায় আছে, কথা ঠিক কিনা বলেন? গান শুনতে ঘুমাই, হাতে ধরি গো পায়ে ধরি, গান শোনা অবস্থায় ইমান থাকে না। গান শোনা অবস্থায় কি থাকে না? সবাই তো ইমান থাকে না। আজকে এই 15টা কাজ মুখস্থ করবো, মুখস্থ করে এই 15 কাজ থেকে আজকে তওবা করবো। এমনি কিন্তু তোর ওয়াজ শোনো, এমনি কিন্তু তোর মা বাবার হক বিষয়ে সাজ দিয়ে বাইর করো। মা বাবার হক আদায় করলে কি হয়? সাজ দেও, নামাজ না করলে কি হয়? সাজ দেও, জাহান্নাম আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে? সাজ দেও, কেন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে? কার জন্য জান্নাত সৃষ্টি করেছে? সব পেয়ে যাবেন। গান দেখবেন না, নাচ গান দেখবেন না, নর্তকী দেখবেন না। নর্তকী দেখতে দেখতে গো আপনি যদি ঘুমায় যান, আর এই রাত্রের মধ্যে যদি আপনার মৃত্যু এসে যায়, রাসূল বলেন এই ব্যক্তি
তার ঈমান নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য হাদিসের পায়গারি, এই যে কাজ মোবাইল কত যে কঠিন বাবা, কঠিন বাবা নাই। সন্তান কান্দে কো লাইলার গান দিয়া দি আসা নাই অবাস্তব না বাস্তব? সুরে বল গান দেয় দেয় হাইটা যা কি দেয় হাইটা যা গান দেয় সন্তান বন্ধ হয়ে যায়, গান শুনে বন্ধ হয়ে যায়। আরে না সন্তান এটা কি বলে আছে নাকি বল? কোরআন শরীফের আয়াত আছে না? কোরআন শরীফের আয়াত দেন তাহলে তো ভয়। কেন আপনি না করছেন, কেন আপনি শরীর দেন? প্রচুর মানুষ দেব অন্তর নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মোবাইলের কোরআন থেকে সব চাইতে আল্লাহর বলে হওয়ার জন্য সব চাইতে বড় হাতিয়ার হয়ে চক্ষু, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, চক্ষুরে যদি এখানে হেফাজত করে রাখতে পারেন, নেটের যুগ বাজান ও ইন্টারনেটের যুগ, যদি এটা থেকে আগাম সব চাইতে বড় পাপ, সব চাইতে সর্বদাই পাপের দিকে মানুষ দৌড় দিতেছে, এক নাম্বার মোবাইলের কাজ, কথা ঠিক কিনা বলেন? মোবাইলের তারপর করতেছি এখন তো আর 50 টাকা 100 টাকা দিয়া সিনেমা হলে তো আমার লাগে না, কথা কি হবে? 50 টাকা এমনি বললে 3 দিন দেখা যায়। কত সহজ করছে, যারা সহজ করছে তার আমল নামায় এই যে বড় আমল গুলা যাইতেছে, কথা ঠিক কিনা বলেন? আর যদি বালা কাজ করে বালাটাও যাইতেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য টের হাজিরেন মোবাইলের গুণা, চোখের গুণা, চোখের গুণা, মুখের গুণা, চোখের গুণা। এক নাম্বার চোখের গুণা থেকে যদি বাঁচতে পারেন, চোখ মানে কি মোবাইল থেকে বাঁচবো, মোবাইলে এমনি বলছে আমি গান দেখবো না। যদি আপনি যদি এই চোখের গুণা থেকে একবার দৃষ্টি থেকে আপনি যদি বাঁচতে পারেন, আল্লাহ রাসূল বলেন 1000 নয় 2000 নয় 3000, কয় হাজার জোরে কোন 3000, আর জোরে কোন কয় হাজার? 3000 ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিও, জোরে সুবহানাল্লাহ। যদি কে মোবাইলে ছবি আসছে, মনে করছে একটা ছবি আসছে দেখলাম না, আল্লাহ তো নিষেধ করছে দেওয়া যেত না, সুতরাং আমরা পার হয়ে গেলাম আমরা কয় হাজার নাকি 3000 ইবাদতের নাকি আপনার আমল নামায় টুকুনি সবচাইতে ওই সে হবে যে চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ থেকে বাঁচতে পারবে, সেই তো এই চোখের জন্য শ্রেষ্ঠ ওলি হবে, কথা কিনা বলেন? সুতরাং লম্বা হয়ে যাবে, বলার সময় নাই। 13 নম্বর ফিতনা ফাসাদ সৃষ্টিকারী আছে না? সামান্য কথা নিয়ে ফিতনা শুরু করে, আসা নাই যে সামান্য কথা নিয়ে ফিতনা করে, আবার এই কথা নিয়ে আরো বড় কইরা আকার উকারে কত সুন্দর কইরা সাজায়া পরে আর জেনেছে কয়, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য ফিতনা করা যাবে না। ছবি অঙ্কনকারী, নিন্দনকারী আসা নাই? এই সমস্ত যদি তাকে তাহলে আল্লাহ রাসূল বলেন দোয়া কবুল হবে না। এই জন্য আসেন আজকে রাত্র দোয়া কবুল রাত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার দরবারে আসো, তওবা করো, কাঠি দিয়ে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।